বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সরকারি ব্রজলাল কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে। আমি মেহেদী হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ। আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পঞ্চম ক্লাস, এবং এটি এই অধ্যায়ের শেষ ক্লাস হবে। এই আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায় সমাপ্ত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আজকে আমরা কি পড়ব। তবে তার আগে তোমাদের জন্য একটু গত ক্লাসের পর্যালোচনা করি। আমরা পূর্ব ক্লাসে আলোচনা করেছিলাম অর্থ ব্যবস্থা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, অর্থ ব্যবস্থা হচ্ছে যে কোনো একটি রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক কার্যাবলী এবং সম্পদের মালিকানা, এটি কিভাবে বণ্টিত হবে, কিভাবে পরিচালিত হবে, এই যে সার্বিক আলোচনা করা হয় যে ব্যবস্থায়, সেটি হচ্ছে অর্থ ব্যবস্থা। বা এক কথায় বললে কোনো একটি অর্থনীতি সার্বিকভাবে কি নিয়মে পরিচালিত হবে, সেই নিয়মাবলী হচ্ছে মূলত অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা। এবং এর সাথে আমরা চার ধরনের অর্থ ব্যবস্থার সাথে পরিচিত হয়েছিলাম। কি কি ছিল? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামিক অর্থ ব্যবস্থা। তো এই ছিল গত ক্লাসের আলোচনা, তোমাদের নিশ্চয়ই মনে আছে এবং তোমরা বাসায় এটা পড়ে শেষ করেছো। এবারে আজকে আমরা আলোচনা করব, আগেই বলেছি প্রথম অধ্যায়ের সর্বশেষ টপিক এটি, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। তোমরা দেখো, তোমাদের এখানে দুটি চিত্র দেখা যাচ্ছে, মাইক্রো এবং ম্যাক্রো। ম্যাক্রো বলতে সামগ্রিকভাবে পুরো বৈশ্বিক অর্থনৈতিক বিষয়গুলো এখানে আসবে, আর মাইক্রো বলতে এখানে এককভাবে কোনো ব্যক্তিগত বিষয় বা কোনো ব্যবসায়ের একক বিষয়গুলো, অর্থনৈতিক বিষয়গুলো এই আলোচনায় অন্তর্ভুক্ত হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনা শুরু করি। আজকের পাঠ শেষে তোমরা প্রিয় শিক্ষার্থী জানতে পারবে, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা বলতে পারবে, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করতে পারবে। তো আমরা প্রথমেই ব্যষ্টিক অর্থনীতির সাথে পরিচিত হই। ব্যষ্টিক অর্থনীতি ইংরেজিতে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। এই ইংরেজি মাইক্রো, এই শব্দটি গ্রিক মিক্রোস শব্দ থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ অতি ক্ষুদ্র। ব্যষ্টিক অর্থনীতি মূলত কোনো ব্যক্তি, মানুষ অথবা ব্যবসায়ের চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করে, অর্থাৎ এককভাবে একেবারে অর্থনীতির যে ক্ষুদ্রতম একক হিসাবে একজন মানুষের যে অর্থনৈতিক কার্যাবলী, চাহিদা যোগান, কোনো একটি নির্দিষ্ট একক ব্যবসায়ের চাহিদা যোগান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এই যে অতি ক্ষুদ্র বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থনৈতিক এককগুলো যখন আলোচনায় আসে, এটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হয়। অন্যভাবে আমরা বলতে পারি যে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতির লক্ষ্য হলো অর্থনীতির একটি বিশেষ অংশ বা ক্ষুদ্র একককে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। সর্বশেষ এটা বলা যায় যে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির এমন একটি শাখা যা ব্যক্তি, পরিবার ও ফার্ম কিভাবে বাজারে তাদের বণ্টনকৃত সীমিত সম্পদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই যে আমরা আগেই বলেছি যে অর্থনীতির যে ক্ষুদ্র এককগুলো, তার মধ্যে আছে কোনো একক ব্যক্তি, কোনো একটি পরিবার, কোনো একটি নির্দিষ্ট ফার্ম, তারা কিভাবে তাদের বাজারের যে বণ্টনকৃত সীমিত সম্পদ আছে, এই সম্পদ সমূহ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে, এটা নিয়েই যে আলোচনা করা হয় বা আলোচনা করে অর্থনীতির যে শাখা, সেটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির সাথে পরিচিত হলাম আমরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক এর ইংরেজি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো এর থেকে বড় হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, যার অর্থ হলো বৃহৎ।
ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি এটি অর্থনীতির সামগ্রিক বিষয়াদি বিশ্লেষণ করে থাকে। কোনো একক ব্যক্তি বা পরিবার বা একটি ফার্ম, ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো নিয়ে আলোচনা করে না, এটি সামগ্রিকভাবে অর্থনীতির বিষয়াদি বিশ্লেষণ করে। সামষ্টিক অর্থনীতি একটি দেশের সামগ্রিক অর্থনীতির জাতীয় আয়, কর্মসংস্থান, মুদ্রানীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই বিষয়গুলো কোনো ব্যক্তির এককভাবে আলোচ্য বিষয় না, এটি হচ্ছে সামগ্রিকভাবে পুরো অর্থনীতির আলোচ্য বিষয়। যেমন আমরা যদি বলি বেকারত্ব, বেকারত্ব মানে একজন ব্যক্তি হলে তিনি বেকার, আর বেকারত্ব বলতে পুরো দেশের বেকারের মানে বেকারত্বের যে কর্মসংস্থানের যে অবস্থা সেটি বোঝানো হয়। সামষ্টিক অর্থনীতিবিদগণ মূলত সমগ্র অর্থনীতির কর্মকাণ্ড বোঝার জন্য জিডিপি, বেকারত্বের হার, মূল্য সূচক এই বিষয়গুলোর মতো সামগ্রিক নির্দেশক নিয়েই আলোচনা করেন। অর্থাৎ সর্বশেষ আমরা যদি বলি সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের বৈশিষ্ট্য ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সমষ্টিগতভাবে আলোচনা করে। এই হচ্ছে সামষ্টিক অর্থনীতির পরিচিতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখব। তো তোমাদের পরীক্ষায় অনেক সময় দেখা যাবে যে কিছু ব্যষ্টিক অর্থনীতির কিছু বৈশিষ্ট্য বা সামষ্টিক অর্থনীতির কিছু বৈশিষ্ট্য দিয়ে একটি উদ্দীপক তৈরি করা থাকবে, এবং তারপর তোমাদের যে প্রশ্ন আকারে আসতে পারে যে উদ্দীপকের আলোকে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তখন তোমরা এই উদ্দীপকের আলোকে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির যে পার্থক্যগুলো তোমরা আলোচনা করবে সেগুলো আমরা এখন দেখব। প্রথমেই তোমরা যেটা বলতে পারো যে ইংরেজি মাইক্রো শব্দটি গ্রিক মিক্রোস থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ অতি ক্ষুদ্র। অন্যদিকে ম্যাক্রো শব্দটি গ্রিক ম্যাক্রোস থেকে এসেছে, যার অর্থ হলো বৃহৎ। এটি একেবারে বেসিক প্রথম পার্থক্য আকারে আমরা দেখি ব্যষ্টিক ও সামষ্টিকের মধ্যে পার্থক্য। এরপর সংজ্ঞাগত যে পার্থক্যটা আমরা দিতে পারি, অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক, যেমন একজন ভোক্তা, একটি পণ্যের দাম, একটি উৎপাদন প্রতিষ্ঠান, একটি শিল্প ইত্যাদির আচরণ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অন্যদিকে অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার সামগ্রিক দিক, যেমন মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, জাতীয় আয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলে। জাতীয় আয় বলতে কি, যে একটি দেশের সকল মানুষের সামগ্রিকভাবে বা সমষ্টিগতভাবে যে আয় সেটিকে জাতীয় আয় বলে। তো এই বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। তো এগুলো হচ্ছে এটি সংজ্ঞাগতভাবে আমরা পার্থক্য বলতে পারি। এরপর যদি আমরা দেখি ব্যষ্টিক অর্থনীতিতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে, পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতিতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আলোচনা না করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয়। এটি একটি পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, আমরা এখনো দেখব। দেখো, ব্যষ্টিক অর্থনীতির আওতা বা পরিধি ক্ষুদ্র, এটি ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হয়। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ব্যাপক ও বৃহৎ। তারপর বলেছে ব্যষ্টিক অর্থনীতিতে পৃথক পৃথকভাবে সমস্যা আলোচনা করা হয় বিধায় এদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না। পৃথক পৃথকভাবে এক একজন ব্যক্তির ব্যক্তিগত আয় ব্যয়, চাহিদা যোগান এগুলা নিয়ে আলোচনা করে, একটি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে আলাদা আলাদাভাবে। এক একটি প্রতিষ্ঠানের যে ভিন্ন ভিন্ন চাহিদা যোগান, উৎপাদন এই বিষয়গুলো আলাদা আলাদাভাবে থাকে, এই জন্য এখানে কোনো যোগসূত্র থাকে না। ব্যষ্টিক অর্থনীতির যে এককগুলো এর মধ্যে কোনো যোগসূত্র থাকে না। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক বিশ্লেষণ করা হয় বলে এদের মধ্যে যোগসূত্র থাকে। ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতির খণ্ড বা আংশিক চিত্র পাওয়া যায়, কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থব্যবস্থার সামগ্রিক বা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। আমি দুঃখিত, এখানে একটু হ্যাঁ ঠিক আছে, অর্থনৈতিক খণ্ড চিত্র পাওয়া যায় ব্যষ্টিকে, এবং সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক চিত্র পাওয়া যায় না। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরো কিছু পার্থক্য আছে আমরা যেটা দেখব। ব্যষ্টিক অর্থনীতিতে কোনো একক খাতের ভারসাম্য বিশ্লেষণ তথা আংশিক ভারসাম্য অবস্থা বিশ্লেষণ করে। একটি খাতের যখন নির্দিষ্ট একটি খাতের যদি ভারসাম্য বিশ্লেষণ করা হয়, তখন হচ্ছে কি অর্থনীতির আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়, কারণ এর সাথে জড়িত আরো অনেক বিষয় থাকতে পারে যেটি ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয় না।
অপরপক্ষে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্য অবস্থা তুলে ধরা হয়। কোন দেশের অর্থনৈতিক অবস্থা ব্যষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায় না। একটি দেশের অর্থনীতির অবস্থা আসলে কি, এটি ব্যষ্টিক অর্থনীতির আলোচনা দিয়ে নির্ণয় করা যায় না। পক্ষান্তরে কোন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সামষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায় বা এটা দিয়ে নির্ণয় করা সম্ভব হয়। এবং সবশেষ আমরা বলতে পারি, অর্থনীতির কোনো একক খাত বা বিষয়কে উত্তম রূপে বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। কোনো একক একটি খাতকে যদি উত্তম রূপে বিশ্লেষণ করতে হয়, সেক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করতে পারি। কিন্তু অন্যদিকে কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। এই ক্ষেত্রে সামষ্টিক অর্থনীতি গুরুত্বপূর্ণ। এই ছিল ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। তো আশা করি তোমরা ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কি এটা চিনতে পেরেছো, এবং এই ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে যে পার্থক্য এটাও বুঝতে পেরেছো, এবং এটা তোমরা আলোচনা করতে পারবে। এই ছিল সার্বিক আলোচনা আজকের ক্লাসের। তো এই আলোচনার প্রেক্ষিতে এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়ে একটু মূল্যায়ন করব। প্রশ্নটি একটু লক্ষ্য করো। বেকারত্ব বিষয়টি অর্থনীতির কোন শাখার আলোচ্য? নিশ্চয়ই আলোচনা তোমরা শুনেছো, শুনলে অবশ্যই পারবে। এখানে দুটি অপশন দিয়েছে, ব্যষ্টিক, সামষ্টিক, এবং পরবর্তীতে তোমাদের যে অপশনগুলো আছে, ক 1 অর্থাৎ ব্যষ্টিক, খ 2 সামষ্টিক, নাকি গ 1 2 ব্যষ্টিক ও সামষ্টিক উভয়তেই আছে, অথবা ঘ কোনোটিই নয়। একটু চিন্তা করো। দেখো, বেকারত্ব তোমাদের নিশ্চয়ই মনে আছে। বেকারত্ব বলতে এখানে সমগ্র অর্থনীতির যে কর্মসংস্থানের অবস্থা এটি বোঝানো হয়, এজন্য উত্তর হবে 1 খ 2 সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। অবশ্যই বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ, তোমরা বাড়িতে একটু লেখার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। এটা আজকে যা আলোচনা করলাম সেটার উপরে ভিত্তি করে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো এই ছিল আজকের আলোচনা, এবং তোমাদের আগেই বলেছি যে এটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সবশেষ আলোচনা। এই আলোচনার মাধ্যমে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় শেষ করলাম। পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।